ট্র্যাভিস হেড নামলেন প্রথম ৯ বলেই ২টো ছক্কা ২টো চার। পাকিস্তান ভক্তরা তখন ভাবছেন, আরে না না, আবার শুরু হলো নাকি? কিন্তু ভাই, আজ গল্পটা আলাদা। আজ পাকিস্তান বলল, ৭ বছর পর অস্ট্রেলিয়া, তোমার জয়ের খরা এখানেই শেষ। আজকের ম্যাচটা ছিল একেবারে সিনেমার মতো। শুরুতে অস্ট্রেলিয়ার অ্যাকশন, শেষে পাকিস্তানের স্পিন থ্রিলার। লাহোরে ৩ ম্যাচে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ১৬৮ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরু করেছিল রকেট গতিতে। মাত্র ২.২ ওভারে ২৭ রান। ট্র্যাভিস হেড তখন যেন বলের ওপর রাগ ঝাড়ছেন। কিন্তু এখানেই আসে ম্যাচের আসল টার্নিং পয়েন্ট। পাকিস্তানের স্পিনাররা হঠাৎ বললেন, এটা অস্ট্রেলিয়া না, এটা লাহোর। প্রথমে সাইম আইয়ুব ফিরিয়ে দিলেন ম্যাথিউ শট আর ট্র্যাভিস হেডকে। হেড ২৩ রানে ক্যাচ দিলেন বাবর আজমের হাতে, আর শট তো মাত্র ৫ রান করেই ব্যাকআপ। এরপর মাঠে নামলেন স্পিনের আসল বস আবরার আহমেদ। ৪ ওভার বল করে মাত্র ১০ রান, নিলেন দুটো গুরুত্বপূর্ণ উইকেট। একসময় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে লেখা ৬ উইকেটে ৯৬ রান। ব্যাটিং তখন এমন অবস্থা যেন জিপিএস ছাড়া রাস্তা খুঁজছে। শেষ দিকে জ্যাভিয়ার বাটলের চেষ্টা করলেন একাই দলকে টানতে। ২৫ বলে করলেন অপরাজিত ৩৪ রান, কিন্তু ততক্ষণে ম্যাচ পুরোপুরি পাকিস্তানের হাতে। ২০ ওভারে অস্ট্রেলিয়া থামে ১৪৬ রানে, আর পাকিস্তান জিতে যায় ২২ রানে। এবার একটু ফিরে যাই পাকিস্তানের ব্যাটিংয়ে। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম বলে উইকেট হারালেও পাকিস্তান কিন্তু ঘাবড়ায়নি। সাইম আইয়ুব খেললেন দুর্দান্ত এক ইনিংস। ২২ বলে ৪০ রান, দুটো ছক্কা ৩টে চার। অধিনায়ক সালমানও কম যাননি। ২৭ বলে ৩৯ রান, ৪ ছক্কা দিয়ে বুঝিয়ে দিলেন লিডার হলে এমনই হতে হয়। আর বাবর আজম, শান্ত ঠান্ডা মাথার ইনিংস, ২৪ রান। কিন্তু ইনিংসটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। এই পার্টনারশিপগুলোর জোরেই পাকিস্তান পৌঁছে যায় ১৬৮ রানে। ফলাফলটা অস্ট্রেলিয়া ১৪৬ রানে ৮ উইকেট, পাকিস্তান জয়ী ২২ রানে। ২০১৮ সালের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম জয়। ম্যান অফ দ্য ম্যাচ সাইম আইয়ুব। এই ম্যাচে আসল হিরোকে সাইম আইয়ুব, আবরার আহমেদ নাকি পুরো স্পিন ডিপার্টমেন্ট? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন ক্রিকেট গল্প পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।